অনেক সময় দেখা যায় দুই ভাই এক বোন অথবা ভাইয়ের ছেলে মেয়ে অনেকেরই আকিকা দেওয়া হয়নি। তো ফ্যামিলির একজন অভিভাবক তিনি চিন্তা করলেন একটা গরু কিনে সবার পক্ষ থেকে আকিকা দিয়ে দিই, বা কোরবানির সাথে আকিকার ভাগ মিলিয়ে দিই, জায়েজ আছে কিনা? আসলে আকিকা একটা ভিন্ন জিনিস, কোরবানি একটা ভিন্ন জিনিস। আকিকা হলে জন্মের সাথে সম্পর্ক। বাচ্চার জন্ম হবে ৭ম তারিখে আকিকা করবে, এটাই স্বাভাবিক নিয়ম হাদিস অনুযায়ী, এবং অথবা 14 তারিখ, এর ভিতরে আকিকা করার নিয়ম। আর কোরবানির সম্পর্ক হলো জিলহজ মাসের 10 তারিখের সাথে। ওই তারিখ যাদের সাথে সম্পদ থাকবে, অর্থ থাকবে, তারা কোরবানি করবে। অতএব দুইটা সময় আলাদা, মাসালাও আলাদা। এই জন্য এটা কোরবানির সাথে আকিকাকে মিলিয়ে নেওয়া এটা আসলে সঠিক নয়। যদিও আমাদের দেশে ওলামায়ে কেরাম বলে থাকেন বা ফিকহের কিতাবে আছে, ওই যেহেতু গোশতের হুকুমটা এক, গোশতের হুকুম এক হওয়ার কারণে এটাকে মিলিয়ে ফেলে। আসলে এটা করার সঠিক বলে আমি মনে করি না। আর দ্বিতীয় হইল যে আকিকা করতে চায়, আকিকা করবে ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। আর যদি গরু দিয়ে করতে চায়, চাইলে সে একটা গরু দিয়ে করতে পারবে। এবং সকলে যেহেতু গরুতে 7টা অংশ দেওয়ার সুযোগ আছে, অতএব একটা গরু দিয়ে কয়েকজন করা যেতে পারে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন ছাগল দিয়ে তার নাতিদের জন্য, বন্ধুদের জন্য। সেই হিসাবে ছেলে নাতি হিসাবে, বাচ্চা হিসাবে ছেলে হিসাবে 2টা, মেয়ে হিসাবে 1টা করা, এটাই ছাগল জবাই করা, এটাই উত্তম বেশি। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি, এবারও বাংলাদেশের কয়েকজন ইতিমধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হজ্জে যাওয়ার পরে। তো বাইতুল্লাহ জিয়ারতে গিয়ে কেউ যদি মারা যায়, আলাদা কোনো সম্মান পাবেন কিনা বা কোনো ফজিলত আছে কিনা, এটা জানবো। একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনেন, প্রশ্ন বলেন। হ্যাঁ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম উস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত উমরা কারিগণ উমরা করতে সৌদি আরবে যায়, ওদেরকে সৌদি সরকার কর্তৃক 100 গ্রাম স্বর্ণ বাংলাদেশে লিগেলি ওরা আনতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, উমরাকারী যদি নিজের স্বর্ণ 100 গ্রাম না এনে, সে যদি টাকার বিনিময়ে কোনো স্বর্ণ ব্যবসায়ীদের 100 গ্রাম স্বর্ণ এনে দেয়, তাহলে সেই উমরাকারীর জন্য 100 ভরি স্বর্ণ আনতে যে সে টাকা নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে, এই টাকাটা হালাল হবে কিনা, যদি সেটা একটু ইসলামের শরীয়ত। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয় শুনেছেন মোহতারাম, সেটি হচ্ছে উমরা করতে গিয়েছেন, যাওয়ার পরে সরকারি আইন অনুযায়ী 100 গ্রাম স্বর্ণ অ্যালাউড, আপনার বাংলাদেশে নিয়ে আসলে এটার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। কিন্তু এই স্বর্ণটা নিজের প্রয়োজনে না এনে কোনো স্বর্ণকারকে দেওয়ার জন্য যদি কেউ নিয়ে আসে এবং তার থেকে বিনিময় গ্রহণ করে, এটা জায়েজ হবে কিনা? জি, যেহেতু স্বর্ণ আনার অনুমতি আছে, সে পয়সা নিয়ে আসছে, টাকা দিয়ে ক্রয় করে আনছে। এখন এটা যদি বিক্রি করে এখানে স্বর্ণকারের কাছে, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। মানে তো এবাদতে এখানে ত্রুটি হবে কিনা? এবাদতে কোনো ত্রুটি হবে না। কৌশল অবলম্বন করা হচ্ছে না মোহতারাম? কারণ মানে যদি স্বর্ণকার এটা নিয়ে আসতো, তাহলে তো রাষ্ট্রকে ট্যাক্স দেওয়া লাগতো, ব্যবসায়ীরা। এখন সে যেহেতু তার অনুমতি আছে আনার, নিয়ে আসছে। আর দ্বিতীয়ত, এটা এবাদতের ক্ষতি হবে না এই কারণে, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদদাম মির রাব্বিকুম। হজ করতে গিয়ে যেমন নাকি তামাত্তু হজ করবে, উমরা আদায় করেছে, এখন হালাল হয়েছে, হজের এহরাম বাঁধার আগ পর্যন্ত মাঝখান টাইমটুকু সে ফ্রি। এই টাইমটুকু যদি ইচ্ছা করে সে ব্যবসা বাণিজ্য করে অর্থ কামাই করতে পারবে, এতে এবাদতের কোনো ক্ষতি হবে না। কোরআনে কারিম আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। অনেকে মনে করতো যে আমি আসছি হজ করতে, যে ব্যবসা করে আমার হজের ক্ষতি হবে, এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন কোনো অসুবিধা হবে না, তুমি সুযোগ আছে, ব্যবসা করে নাও। কাজে আমি 100 গ্রাম তো আমি বৈধভাবে আনছি, আনার পরে আমি নিজে অলঙ্কার বানাবো নাকি কাউ বিক্রি করবো, কার, এটা আমার ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই।